প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ক্লাসটা তোমাদেরকে প্রেজেন্ট করব সেটি হলো ন্যায় দর্শন থেকে অনুমিতির লক্ষণ আলোচনা করো। আমরা ন্যায় দর্শন থেকে দুটো এমসিকিউ টাইপের প্রশ্নের ক্লাস তোমাদেরকে দিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো। আর ন্যায় দর্শনে প্রত্যক্ষের লক্ষণ কি সে সম্পর্কে আমরা একটা ডিটেলস ক্লাস আলোচনা করেছি। তো এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা এই ক্লাসটি দেখে নাও। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি অনুমিতি কাকে বলে বা অনুমিতির লক্ষণ কি। দেখো, অনুমিতি এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাবো, একটা অনু আর মিতি। ঠিক আছে, অনু আর মিতি এই দুটো শব্দ যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি অনুমিতি। অনু কথার অর্থ কি? অনু মানে হলো পরে, আর মিতি মানে হলো জ্ঞান। তাহলে সমান কি দাঁড়াবে? ব্যুৎপত্তিগত অর্থ কি হবে না, পরে যে জ্ঞান হয়, পরে যে জ্ঞান হয় তাকে বলা হয় অনুমিতি। এবার নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে কার পরে জ্ঞান হলে তাকে অনুমিতি বলে? কার পরে জ্ঞান হলে তাকে অনুমিতি বলা হয়? এই পরে মানে কি? পরে বলতে প্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে ব্যুৎপত্তিগত অর্থে অনুমিতি কথার অর্থ হলো প্রত্যক্ষের পরে যে জ্ঞান হয় তাকে বলা হয় কি অনুমিতি। একটা উদাহরণের সাহায্যে আমরা খুব সহজে বিষয়টা বুঝে নিই। ধরো, তুমি তোমার বাড়ি থেকে তোমার দূরবর্তী কোনো একটা স্থান থেকে ধূম বের হতে দেখছো। এবার তোমার মনে প্রশ্ন হলো যে ওখান থেকে ধূম নির্গত হচ্ছে কেন? তাহলে তুমি নিশ্চয়ই কি ভাববে না, ওই স্থানটাতে বর্ণি বা আগুন আছে, আগুন আছে বলেই ওখান থেকে কি হচ্ছে, ধূম নিঃসৃত হচ্ছে। তাহলে তোমার প্রথম বা প্রত্যক্ষের জ্ঞান কোনটা? প্রত্যক্ষের মধ্যে রয়েছে ধূম। ঠিক আছে, এই ধূম দর্শনের পরেই তোমার জ্ঞান হচ্ছে কি না বর্ণি। ওকে, তাহলে ধূমের পরে মানে প্রত্যক্ষের পরে যে জ্ঞান হলো মানে বর্ণির যে জ্ঞান, সেই জ্ঞানটাকেই বলা হয় অনুমিতি। অর্থাৎ অনুমিতি হচ্ছে একটা জ্ঞান যেটা প্রত্যক্ষের পরে উৎপন্ন হয়। আর এই অনুমিতি যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান। খুব ভালো করে এখানটায় পরিস্পষ্ট করে খেয়াল রাখো যে অনুমান হলো অনুমিতি হওয়ার প্রক্রিয়া। এবার দেখো, অনুমিতি যেহেতু প্রত্যক্ষের পরে যেহেতু অনুমিতি হয়, তাই অনুমিতি কিন্তু প্রত্যক্ষ জ্ঞান নয়। তাহলে অনুমিতি হলো কি পরোক্ষ জ্ঞান। অনুমিতিকে বলা হয় পরোক্ষ জ্ঞান। আর আমরা দেখব যে অনুমিতি যে জ্ঞানটা হলো, সেই অনুমিতি জ্ঞানটা হতে গেলে দুটি পূর্ব জ্ঞানের উপর নির্ভর করতে হয়। সেই দুটো পূর্ব জ্ঞান কি? পূর্ব জ্ঞান। অনুমিতি হতে গেলে
দুটো পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল হতে হয়। 1 নম্বর হলো লিঙ্গ দর্শন। লিঙ্গকে বলা হয় হেতু। হেতুকে দর্শন করতে হবে। অর্থাৎ তুমি যদি ধূমকে না দেখো তাহলে তো তোমার বর্ণির জ্ঞান হবে না। তাই তোমাকে প্রথম লিঙ্গ দর্শন বা হেতু দর্শন করতে হবে। তাহলে কি দেখতে হবে? ধূমকে তোমাকে প্রথম দর্শন করতে হবে, তবেই কিন্তু তোমার বর্ণির জ্ঞান উৎপন্ন হবে। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো লিঙ্গ লিঙ্গের সম্বন্ধ থাকতে হবে, যাকে বলা হয় ব্যাপ্তিক জ্ঞান বা ব্যাপ্তি সম্বন্ধ থাকতে হবে। তাহলে লিঙ্গ লিঙ্গের সম্বন্ধ বা ব্যাপ্তিক জ্ঞান থাকতে হবে, তবেই তোমার কি উৎপন্ন হবে? অনুমিতি উৎপন্ন হবে। তাহলে প্রথমে তোমাকে লিঙ্গ বা হেতুকে দর্শন করতে হবে, কোন স্থানে ধূম বা হেতুকে দর্শন করতে হবে। তোমরা হেতু বা লিঙ্গ, সাধ্য, পক্ষ এর পরের ক্লাসে আমরা কিন্তু একদম ডিটেলসে আলোচনা করব। সেখান থেকে তোমরা এই হেতু, পক্ষ, সাধ্য এই পদগুলোর অর্থ খুব কষ্ট করে কিন্তু বুঝে যাবে। তাহলে দুটো পূর্ব জ্ঞানের উপর নির্ভর করতে হবে। এই দুটো পূর্ব জ্ঞানের উপর যদি নির্ভর করা হয় তবে কিন্তু আমার কি হবে? অনুমিতি হওয়ার বা অনুমিতি গঠনের একটা কি বলবো, একটা শর্ত বা কন্ডিশন তৈরি হবে। এই কারণে অনুমিতি দুটো পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল। একটা হচ্ছে হেতু দর্শন করতে হবে, আর একটা লিঙ্গ লিঙ্গের সম্বন্ধ বা ব্যাপ্তিক জ্ঞান থাকতে হবে। ব্যাপ্তিক জ্ঞান সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে জাস্ট জেনে রাখো যে পূর্ব শর্তগুলো কি কি থাকতে হবে। ঠিক আছে? এরপরে আমরা আলোচনা করব যে একটা অনুমিতি গঠিত হতে গেলে কতকগুলো স্তর অতিক্রম করতে হবে। তো অনুমিতি হতে গেলে ন্যায় দর্শনে বলা হচ্ছে যে 5টি স্তরকে অতিক্রম করতে হবে। 5টা স্তরের মধ্য দিয়ে অনুমিতি জ্ঞান উৎপন্ন হয়। তো কি কি দেখো সেই 5টা স্তর? অনুমিতির স্তর, প্রথম স্তর হলো কি? ব্যাপ্তিক জ্ঞান অর্জন। প্রথমে তোমাকে ব্যাপ্তিক জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় স্তরে কি থাকবে? দ্বিতীয় স্তরে তোমাকে পক্ষ ধর্মতা জ্ঞান, বা বলতে পারি হেতুকে দর্শন করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম স্তরে ব্যাপ্তিক জ্ঞান, দ্বিতীয় স্তরে পক্ষ ধর্মতা জ্ঞান। তৃতীয় স্তরে রয়েছে কি? তৃতীয় স্তরে থাকবে ব্যাপ্তি স্মরণ। ব্যাপ্তি স্মরণ করতে হবে। চতুর্থ স্তরে হবে পরামর্শ। ওকে? আর পঞ্চম স্তরে হবে অনুমিতি। তাহলে দেখো প্রথম স্তরে তোমাকে ব্যাপ্তি অর্জন করতে হবে।
ব্যাপ্তি অর্জন করা মানে কি? আমরা একদম উদাহরণ দিয়ে সহজে বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পাকশালা, পাকশালা মানে রান্নাঘর। যজ্ঞবেদী, যজ্ঞবেদী মানে যেখানে হোম যজ্ঞ করার জন্য একটা বেদী তৈরি করা হয়, সেরকম জায়গায় ধূম আর বহ্নির সহচর দর্শন করতে হবে। অর্থাৎ তুমি যদি কোনোদিনই ধূমকে দেখে না থাকো, কোনোদিনই যদি আগুনকে দেখে না থাকো, তাহলে ধূম আর বহ্নি অর্থাৎ ধূম আর আগুন যে একসাথে সবসময় থাকে, এটার সম্পর্কে তোমার কোনো জ্ঞান থাকবে না। এই কারণে প্রথমে বিভিন্ন স্থানে তোমাকে ধূম আর বহ্নি এক জায়গায় যে থাকে এরকম একটা জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনটাকে বলা হয় ব্যাপ্তিক জ্ঞান অর্জন। অর্থাৎ ধূম আর বহ্নির একসাথে থাকার, একসাথে সর্বদা থাকার একটা জ্ঞান তোমার পূর্বে হতে হবে অনুমিতি হতে গেলে। দ্বিতীয় স্তরে কি? পক্ষধর্মতা জ্ঞান। অর্থাৎ কোনো একটা জায়গায় তোমাকে এবার কি দর্শন করতে হবে? ধূমকে দর্শন করতে হবে। তাহলে হেতু দর্শন মানে কি? ধরে নিলাম ধূম দর্শন। তাহলে তোমাকে প্রথমে ধূমকে কি করতে হবে? দর্শন করতে হবে, ধূম দেখতে হবে। ধূম দেখার পরে তোমার তো রীতিমতো ব্যাপ্তিক জ্ঞান অর্জন করা আছে, যে যেখানে আমি যেখানেই দেখেছি, যেখানেই দেখছি যে ধূম থাকে, সেখানেই আমরা বহ্নিকে দেখেছি। এরকম তো তোমার পূর্ব থেকে জ্ঞান অর্জন হয়েই আছে। তাহলে তুমি কোনো একটা স্থানে যখন ধূমকে দেখলে, দ্বিতীয়বারে যখন দেখলে, তখন তোমার সঙ্গে সঙ্গে তোমার স্মৃতিতে আর একটা জ্ঞান কিন্তু ভেসে আসবে। সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটাকে বলা হচ্ছে ব্যাপ্তি স্মরণ হবে তোমার। তুমি যে এই ব্যাপ্তিক জ্ঞানটা অর্জন করেছিলে, সেইটা এবার তোমার এখানে কি হবে? স্মরণ হবে, তোমার স্মৃতিতে উঠে আসবে। তাহলে তোমার কি স্মৃতিতে উঠে আসবে? না, যেখানে যেখানে ধূম থাকে সেখানেই বহ্নি থাকে, এরকম তোমার ব্যাপ্তি স্মরণ হবে। ব্যাপ্তি স্মরণের পরেই কি হবে? চতুর্থ স্তরে গিয়ে হবে পরামর্শ। পরামর্শ জ্ঞানটা কি? না, লিঙ্গ দর্শন আর ব্যাপ্তিক জ্ঞান। লিঙ্গ দর্শন আর ব্যাপ্তিক জ্ঞান, এই দুটো জ্ঞানকে যুক্ত করলে যে জ্ঞানটা হয় সেটাই হলো পরামর্শ। তো পরামর্শের লক্ষণ বা ডেফিনেশন ভিন্ন আছে, সেটা সম্পর্কে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব না, এই কারণে বলছি না। যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্টে জানাবে, পরামর্শ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে হেতু দর্শন আর ব্যাপ্তি স্মরণ এই দুটোকে যুক্ত করলে হবে পরামর্শ। যাই পরামর্শ তৈরি হবে, সঙ্গে সঙ্গে আমাদের একটা জ্ঞান হয়ে যাবে, সেটাই হলো অনুমিতি। তাহলে আমরা উদাহরণটা একবার বুঝে নিই। আমরা রীতিমতো যজ্ঞবেদী, পাকশালা, বিভিন্ন স্থানে ধূমের সাথে বহ্নিকে বারবার থাকতে দেখেছি, অর্থাৎ ব্যাপ্তির জ্ঞান আমার হয়েছে। এবার আমি একটা কোনো স্থানে বেড়াতে গিয়ে দেখলাম যে ধোঁয়া বেরোচ্ছে, কোনো জায়গা থেকে একটা ধোঁয়া নির্গত হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার ওই পূর্বের যে অর্জিত ব্যাপ্তিক জ্ঞান আমার স্মরণ হবে। ঠিক আছে? যে কি স্মরণ হবে? যেখানে যেখানে ধূম থাকে সেখানে বহ্নি থাকে, এরকম স্মরণ হবে। হওয়ার পরে আমার তৈরি হবে কি? পরামর্শ জ্ঞান। পরামর্শ জ্ঞানটা কেমন? ধরো এই এক্সাম্পল অনুযায়ী হবে কি? বহ্নি ব্যাপ্য ধূম ধরো পর্বতে আছে। তাহলে বহ্নি ব্যাপ্য ধূম পর্বতে আছে, এইরূপ পরামর্শ জ্ঞান উৎপন্ন হবে। এটা সহজ একদম যদি অর্থ করে বুঝি যে বহ্নি ব্যাপ্য ধূম পর্বতে আছে, এই কথাটা বললে হয়তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে তোমাদের একটু জটিল মনে হবে। একটু সহজ করে বলা যাক, পর্বতে যে ধূম আছে তা বহ্নির সঙ্গে ব্যাপ্তি বিশিষ্ট হয়ে,
কারণ আমার তো আগে ব্যাপ্তি নলেজ হয়ে আছে। তাহলে পর্বতে যে ধূমটা আছে বা কোনো একটা স্থানে যে ধূমটা আছে তা বহ্নির সাথে নিয়ত সহচর সম্বন্ধ বা ব্যাপ্তি রূপে রয়েছে। একেই বলা হয় বহ্নি ব্যাপ্য ধূমযুক্ত ধূম পর্বতে আছে। এই পরামর্শ জ্ঞানটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার যে জ্ঞানটা, যে পরোক্ষ জ্ঞানটা উৎপন্ন হবে সেটাকেই বলা হয় অনুমিতি। এই এক্সাম্পল অনুযায়ী আমার পরোক্ষ যে জ্ঞানটা হবে সেটা কি না ওই পর্বতে বহ্নি আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই 5টা স্তরের উপর ভিত্তি করে তৈরি হয় কি অনুমিতি। এবার আমরা দেখব অনুমিতির অ্যাকচুয়ালি ন্যায় দর্শনে অনুমিতির কি লক্ষণ দেয়া হয়েছে। অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক অন্নং ভট্ট অনুমিতির লক্ষণ প্রসঙ্গে বলছেন কি, অনুমিতির লক্ষণ দিচ্ছেন পরামর্শ জন্যং জ্ঞানং অনুমিতি। আমরা তো অনুমানের প্রক্রিয়া বা স্তরেতেই দেখলাম যে পরামর্শ জন্যং জ্ঞানং অনুমিতি। পরামর্শ এর বাংলা সরল মানেটা হচ্ছে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় কি অনুমিতি। পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় অনুমিতি। তাহলে পরামর্শ জ্ঞান হলেই ব্যাপ্তিক জ্ঞানের পরে যদি পরামর্শ জ্ঞান হয়, সেই পরামর্শ জ্ঞান থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় কি অনুমিতি। ঠিক আছে, তো এই যে অনুমিতির লক্ষণটা দেয়া হলো, অনেক তর্ক সংগ্রহকার বলছেন, অন্নং ভট্ট বলছেন যে পরামর্শ থাকলে তো অনুমিতি হবেই, কিন্তু অনেক ক্ষেত্রে পরামর্শ থাকলে অনুমিতি হবেই, কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিবন্ধক থাকলে অনুমিতি হয় না। এই জন্য পক্ষতা প্রতিবন্ধকতাকে দূর করে রাখতে হবে, যার জন্য তিনি পরবর্তীকালে এই লক্ষণটাকে মানে শুধু পরামর্শ থেকেই যদি অনুমিতি হয় তাহলে যেখানে প্রতিবন্ধক থাকে, প্রতিবন্ধক মানে বাধা থাকে কিছু, সেখানে তো শুধু পরামর্শ থেকে অনুমিতি হবে না, তাহলে পক্ষতা প্রতিবন্ধকটাকে দূর করে দিতে হবে। এই কারণে তিনি লক্ষণে একটা বা সম্পূর্ণ একটা লক্ষণ দিলেন, পক্ষতা সহকৃত, পক্ষতা সহ পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি। তো এই দুটো লক্ষণই কে দিয়েছেন? তর্ক সংগ্রহ গ্রন্থ লেখক হচ্ছেন কে? অন্নং ভট্ট। ঠিক আছে, তর্ক সংগ্রহ গ্রন্থে অন্নং ভট্ট অনুমিতির লক্ষণ প্রসঙ্গে বলেছেন। এখানে তিনি লক্ষণটার একটা শব্দ যুক্ত করলেন, সেটা হলো পক্ষতা সহকৃত। এইটা কেন তিনি যুক্ত করলেন না, তিনি বলছেন যে শুধু পরামর্শ থেকে অনুমিতি তো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনুমিতি স্থলে যেখানে অনুমিতি হচ্ছে সেখানে একটা প্রতিবন্ধক অনেক ক্ষেত্রে থেকে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে প্রতিবন্ধকটা কি করবে? অনুমিতি হতে বাধা দেবে। এই কারণে
প্রতিবন্ধকটাকে দূর করে যে পরামর্শ হলো সেই পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হবে তাকে বলা হবে অনুমিতি। তাই লক্ষণটির সম্পূর্ণ রূপ হলো পক্ষতা সহ পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা দেখব অনুমিতির করণ এবং ব্যাপার কি। দেখো, অনুমিতির করণ ও ব্যাপার, ঠিক আছে? করণ মানে কি প্রথমে তোমরা একটু বুঝে রাখো। করণ মানে হচ্ছে যেটা অসাধারণ কারণ, অসাধারণং কারণং করণম, অর্থাৎ অসাধারণ কারণ যেটাকে বলা হয় কারণ। অসাধারণ কারণ কেমন? ধরো আমি এই চক দিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখছি, তাহলে এই লেখারূপ কাজটার কারণ কি কি? চক, তো এই ব্ল্যাকবোর্ড, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু লেখারূপ কাজটার পূর্বে থাকে, তাই এরা কারণ। কিন্তু আমার ইন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়টা হলো মানে ত্বক, এই ত্বকের দ্বারা আমি যখন সমস্ত কিছু ধরো রয়েছে, আমার ব্ল্যাকবোর্ড রয়েছে, চক রয়েছে, হাত রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, কিন্তু তাতে কি আমার লেখা কাজটা হবে? হবে না। তাহলে আমার ত্বকের সাথে এই চকটার কি হতে হবে? সম্বন্ধ হতে হবে। তাহলে এখানে ইন্দ্রিয় যেটা, সেটা হচ্ছে এখানে করণ, ঠিক আছে? আর ব্যাপার হলো কেমন? এই যে চকটা দিয়ে আমি এবার এই ব্ল্যাকবোর্ডটায় স্পর্শ করলাম, এই যে স্পর্শটা হলো তবেই তো লেখা কাজটা হচ্ছে। এই স্পর্শ করাটা হলো ব্যাপার। ব্যাপার একটা সম্বন্ধ, ঠিক আছে? কারণ কার্যটা ঘটার ঠিক আগে যে সম্বন্ধটা তৈরি হয় সেটা হচ্ছে ব্যাপার। এরম ভাবে সহজে একটু তোমরা বুঝে রেখে দাও। এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা থাকে, এতটা তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য অনুযায়ী এতটা তোমাদের প্রয়োজন নেই। জাস্ট শুধু তোমরা মনে রাখা, যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু এমসিকিউ রয়েছে, তাই অত গভীরে কিন্তু আলোচনার দরকার নেই। আমরা এবার দেখব যে একটা অনুমিতির ক্ষেত্রে করণ এবং ব্যাপার কি কি, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো করণ আর ব্যাপার সম্পর্কে দুটো মতবাদ তৈরি হয়েছে। একটা হলো প্রাচীন মত, আর একটা হলো কি নব্য মত, ঠিক আছে? প্রাচীন মতে কি বলা হয়? প্রাচীন মতে করণ হলো কি? প্রাচীন মতে করণ হলো পরামর্শ, আর ব্যাপার হলো কি? প্রাচীন মতে ব্যাপার হলো ব্যাপ্তিক জ্ঞান, ঠিক আছে? আর নব্য মতে কি? নব্য মতে করণ হলো ব্যাপ্তিক জ্ঞান, আর ব্যাপার হলো পরামর্শ, ঠিক আছে? প্রাচীন আর নব্য মতে, তাহলে প্রাচীন মতে করণ হলো পরামর্শ, আর ব্যাপার হলো ব্যক্তিক জ্ঞান, আর নব্য মতে করণ হলো ব্যক্তিক জ্ঞান, আর ব্যাপার হলো পরামর্শ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অন্নং ভট্ট অনুমিতির করণ হিসাবে কিন্তু অনুমানকে স্বীকার করেছেন, কিন্তু এটাও একটু খেয়াল রাখবে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ন্যায় দর্শন স্বীকৃত অনুমিতি, তার লক্ষণ কি, অনুমিতি কিভাবে বা কটা স্তর অতিক্রম করে অনুমিতি হয়, এবং অনুমিতির করণ এবং
ব্যাপার সম্পর্কে নব্য এবং আধুনিক, এই প্রাচীন এবং আধুনিক নৈয়ায়িকদের যে মতবাদ সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর তোমরা যদি ন্যায় দর্শন থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে চলে আসো। আমরা রীতিমতো ন্যায় দর্শন থেকে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করেছি।